হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা গর্জিয়াস ব্রাইডাল মেকআপ লুক নিয়ে। আর শ্যুটটা করেছিলাম আমরা বাইরে গিয়ে, মানে এটা আউটডোর শ্যুট ছিল। সো এই অত্যাধিক গরমের মধ্যেও কী করে সোয়েট প্রুফ মেকআপ করবে তার কিছু টিপস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সময়টা ছিল মোটামুটি 3টের সময়, তো তোমরা বুঝতেই পারছো ওই সময় কতটা রোদ হয়। তো ওই রোদের মধ্যে কিন্তু আমার মেকআপ কিন্তু গলে যায়নি। তো ফার্স্ট পয়েন্ট হলো, তোমরা যেই প্রোডাক্টগুলো ইউজ করছো সেগুলো দেখে নেবে অবশ্যই ওয়াটারপ্রুফ কিনা। ওয়াটারপ্রুফ প্রোডাক্ট তো আমরা ইউজ করছি, কিন্তু তারপরেও মেকআপ আমাদের সোয়েট প্রুফ হচ্ছে না। এর কারণ হলো আমরা ঠিকঠাক টেকনিক ইউজ করছি না, মানে ঠিকঠাক রুলস ফলো করছি না। তো ঠিকঠাক করে রুলস যদি আমরা ফলো করি তো মেকআপ কিন্তু আমাদের অবশ্যই সোয়েট প্রুফ হবে। এবার ফার্স্ট কথা হলো, আমরা বেস যেটা করি, বেসটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের বেস কিন্তু ঠিকঠাক করে করতে হবে। আমরা যত ভালো বেস করব মেকআপ কিন্তু আমাদের তত লং লাস্টিং হবে। সো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি শ্যুটের জন্য। এই হচ্ছে আমার মডেল পিয়াসা। তো চলো একদম লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। আর লোকেশন জানতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। এই লোকেশনটা অ্যাকচুয়ালি আমাদের নিউটনেরই একটা আশপাশের জায়গা ছিল। লোকেশনটা কিন্তু খুব 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 সুন্দর, শ্যুট করার জন্য একদম বলবো বেস্ট প্লেস। তোমরা যে প্রোডাক্টগুলো উইন্টার ইউজ করো, মানে ধরো উইন্টার ইউজ করো বা অয়েলি স্কিনের জন্য ইউজ করো, সেই প্রোডাক্টগুলো কখনোই সামারে ইউজ করবে না। অয়েলি স্কিনের প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট হয়, মানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সেরকমই একটা জেল বেস ময়শ্চারাইজারের উদাহরণ দিচ্ছি, সেটা হলো তোমাদের পন্ডস লাইটস জেল, যেটা আমি আজকে আমার মেকআপের ক্ষেত্রে ইউজ করেছিলাম। প্রাইমারের ক্ষেত্রেও কিন্তু সেম, আমাদেরকে ম্যাটিফাইং প্রাইমার ইউজ করতে হবে। গরমে সবারই কিন্তু প্রচণ্ড ঘাম হয়, আর ঘাম থেকেই অয়েল হয়। তো অবভিয়াসলি মেকআপ কিন্তু সেখানে অনেকটাই গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমাদেরকে সবসময় অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করতে হবে এখানে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, তোমরা যদি এই সামারের মধ্যে আউটডোর শ্যুট করো তাহলে কিন্তু অবশ্যই একটা ব্লেন্ডার বা একটা পাপ সঙ্গে রাখবে। কারণ কি হয়, কিছু কিছু সময় মডেলের কিন্তু ঘাম দেয়, সেই ঘামটাকে কিন্তু আমাদের মুছতে গেলে অবশ্যই ব্লেন্ডার বা কোনো পাপের সাহায্য নিতে হয়। আউটডোর শ্যুটের ক্ষেত্রে অবশ্যই একটা ব্লেন্ডার বা পাপ নিয়ে রাখবে, যেটা কিনা তোমাদের অনেকটা হেল্প করবে। আমার মতো কারা কারা ফটোশ্যুট করতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হঠাৎ করে আমি কিছু ফুলের কথা ভাবছিলাম, যে কোথার থেকেও ফুল পেলে খুব ভালো হতো। তারপর পেলাম কিছু পানা ফুল, তো ব্যাস দেখা মাত্রই ছুটে গেলাম। আমি এসব কাজ করতে ভীষণ ভালোবাসি গাইস। তো আমি গেলাম গিয়ে এই ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম। ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে। আমি কিন্তু ফুল ভীষণ ভালোবাসি। তা আমার মতো কে কে ফ্লাওয়ার লাভার্স আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ফুলের মালা গাঁথতে আর সেই মালা মাথায় পরতে আমি ভীষণ ভালোবাসি। তো আমার মতো কে কে আছো যারা খোপায় ফুল পরতে ভালোবাসো তারা আমায় কমেন্ট করে জানিও। নিজের হাতে মেকআপ করে যদি আবার সেই ফটোশ্যুটটাও নিজের হাতেই করা হয়, সেটার এক্সপিরিয়েন্স তো আর বলার মতো না। এরপর যাচ্ছিলাম আমরা সেকেন্ড লোকেশানে। ওখানে গিয়ে হঠাৎ করে আমি কিছু ক্রিয়েটিভ শ্যুট করার ট্রাই করছিলাম, তার জন্য এই ওড়নাটাকে একটু সুন্দরভাবে ছুঁড়ে এটার একটা আলাদা এফেক্ট আনার চেষ্টা করছিলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।